পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা হেরে যেতেই বাংলার নবাবী হয়ে পড়ল অকেজো। মীর জাফর, মীর কাসিমের মতো নবাবদের শিখণ্ডি খাড়া করে বাংলাকে শোষণ করতে শুরু করল ইংরেজ। সেই ভয়ানক অত্যাচারে আর খাজনার চাপে মানুষ যখন বিপর্যস্ত, তখনই দেশে নেমে এলো খরা, অনাবৃষ্টি, মড়ক। এই সেই ইতিহাসে কুখ্যাত ৭৬-এর মন্বন্তর। আমাদের কাহিনী সেই দুর্ভিক্ষের ঠিক পরের কথা। বাংলার উত্তরে বরেন্দ্রভূম। আজ যেখানে জলপাইগুড়ি জেলা, তখন সেখানে জঙ্গল আর গ্রাম হাত ধরাধরি করে থাকে। শিকারপুর বৈকুণ্ঠপুরের জঙ্গল লাগোয়া দুটি প্রতিবেশী গ্রাম, দুর্গাপুর আর ভূতনাথ। এই দুই গ্রামের মানুষজনকে নিয়ে এই কাহিনীর আরম্ভ। নামগো মেয়ে, এই তোমার দুর্গাপুর গাঁ। সাবধানে দেখে নামো মা। কষ্ট বলেছিলাম, এক পয়সা পুরো লাগবে। অনেক কষ্টে জোগাড় করেছি। এই দেখো, দয়া করো, দয়া করো। কি আর বলি, একে একা তাই পুয়াতে। যাও মা। সাবধানে যাবে গো মা, কালের দিনে পথ ঘাট ভালো নাই।
আরে বিদ্যুধর, মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে না? ও মদনের কুলটা বোনটা নয়? আরে যে লগ্নভ্রষ্টা হয়েছিল, তারপর মদন চালচুলোহীন একটা ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়েছিল। কি নজর আপনার ন্যায়রত্ন মশাই, একেবারে নির্যাস দেখেছেন। এ তো সেই ময়নামতি। কিন্তু ওর তো গায়ের বাইরে থাকার কথা ছিল। ওই মদনের বাড়িতে আজকে মা শীতলার পুজো আছে, তাই হয়তো লুকিয়ে ঢুকছিল। কিন্তু কপাল মন্দ, আপনার নজরে পড়ে গেল। তো এক পক্ষে বেশ ভালোই হয়েছে, কি বলেন? হ্যাঁ, কিরকম কিরকম? আগে বিধান ছিল গায়ে না ঢোকার, তবু ঢুকলো। এ তো ঘোর অনাচার। তা এখন হিসেব কষে দেখুন পাতকীর প্রায়শ্চিত্তের অর্থমূল্য কি হবে। কাঁচা বয়সের মেয়ে, ঘরটা ভেঙেছে, ভাই নেয়নি, অর্থ কোত্থেকে দেবে? সেও ঠিক। শাস্ত্র বলছে ব্রাহ্মণ সেবা সর্বকর্মাণি। শরীর পাত করে ব্রাহ্মণ সেবা। তাহলে চিতায় নুরোটা ঠেকিয়ে একবার মদনের ঘরে যাবেন তো? কই গো, শুনছো? কোথায় গেলে তুমি? বলো। বলছি কি, পুজোর জোগাড় তো সব হয়ে গেছে, এতখানি বেলা হলো ঠাকুর মশাই এখনো এলেন না। তুমি একটু দেখো না গিয়ে। ও তাই তো, আমি এক্ষুনি দেখছি, এক্ষুনি দেখছি। ময়না, তুই তুই এখানে? দাদা, দাদা, আর পারলাম না দাদা, আমার এই পেটের জন্য। এখন তুমি যদি আমায় এই, খাই না থাক, থাক, দাও। কি করছিস? ওঠ। কেউ কোথায় দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আগে ঘরে চল, পরে সব কথা হবে। আয় আয় আয়। এদিক দিয়ে যাওয়া যাবে না, ঘর ভর্তি লোক। আমরা পিছন দিয়ে যাবো। চল। ঘোষালটা ঘোর, তাহলে কি হবে? কিচ্ছু হবে না। এদিকে আয়। মনে হয় ঘোষালটাকে দেখতে পাননি। শোন, তুই ঘরে গিয়ে চুপ করে অপেক্ষা করবি, তুই শব্দটি করবি না। আমি সময় মতো তোকে ডেকে নেব। চ, 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 চ। এই নে, যা বলেছিলাম মনে আছে তো? যা, 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 যা। এ আবার কোন হলো আপদ? কি করি এখন?